হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং ইংলিশ এডুকেশন। আজকের ক্লাসে আমি আলোচনা করব ভয়েস চেঞ্জ সম্পর্কে। ভয়েস চেঞ্জের যে প্রাথমিক ধারণা আছে সেই ধারণা সম্পর্কে আজকে সম্পূর্ণ বিবরণ তোমাদের দেব। ভয়েস চেঞ্জ করতে হলে যে যে জিনিস আমাদের আগে জানা দরকার বা যে জিনিসগুলো আমরা না জানলে ভয়েস চেঞ্জ করতে পারবো না, সেই তথ্যগুলো আমি তোমাদের সামনে আজকে করাবো। ক্লাসটা তোমরা ভালো করে করো, দেখো ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের ধারণা জন্মে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমে বলেছে দেখো ভয়েস চেঞ্জ কথাটার অর্থ কী। ভয়েস চেঞ্জ কথাটির অর্থ হলো বাচ্য। ঠিক আছে, তাহলে ভয়েস কথাটির অর্থ কী বললাম, বাচ্য, আর চেঞ্জ কথার অর্থ কী বললাম, পরিবর্তন। তাহলে ভয়েস চেঞ্জ কথার অর্থ হচ্ছে পরিবর্তন। অর্থাৎ বাংলায় যাকে বাচ্য বলে, ইংরেজিতে সেটি হচ্ছে ভয়েস। ঠিক আছে, কি বললাম যে বাংলায় যাকে বাচ্য বলে, ইংরেজিতে সেটাই হচ্ছে ভয়েস। ওকে, এবার ভয়েস কাকে বলে একটু জেনে নেব। তোমরা যদি চাও খাতায় নোট লিখে নিতে, ঠিক আছে, এই নোটগুলো তাহলে তোমরা খাতায় লিখে নিও, তাহলে তোমাদের কাছে নোটগুলো থেকে যাবে এবং তোমরা মাঝে মধ্যে পড়ে বুঝতে পারবে যে ভয়েসটা কী। ঠিক আছে, আর ক্লাসটা করবে, ভিডিওটা দেখবে, তাহলে আরও তোমাদের ধারণা ভালো হয়ে যাবে। ওকে, দেখো ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। অর্থাৎ ক্রিয়াটা কেমনভাবে হচ্ছে, কর্তা নিজে করছে না কর্তাকে করানো হচ্ছে, এই রকম যদি বোঝাই তাহলে সেটাকেই আমরা ভয়েস বলবো। দেখো কি বলেছি, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছে না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, এবার ভয়েস কয় প্রকার? ভয়েস হচ্ছে দুই প্রকার। কি কি? অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কথার অর্থ হচ্ছে কর্তৃবাচ্য এবং প্যাসিভ ভয়েস কথার অর্থ হচ্ছে কর্মবাচ্য। তাহলে কি বললাম, দেয়ার আর টু টাইপস অফ ভয়েস। ভয়েস হচ্ছে দুই রকম, একটি অ্যাক্টিভ ভয়েস এবং আর একটি প্যাসিভ ভয়েস। পরীক্ষায় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসও করতে দেয়, আবার প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসও করতে দেয়। ঠিক আছে, দুটোই কিন্তু তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। আমি আজকের ক্লাসে শুধুমাত্র ভয়েস সম্পর্কে একটি ধারণা দেবো। নেক্সট ক্লাসগুলোতে আমি একটা একটি করে পার্ট আনবো ভয়েস চেঞ্জের। প্রত্যেকটা পার্টে টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ থাকবে। ঠিক আছে, তারপরে সেন্টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ থাকবে। তোমরা যদি প্রত্যেকটা ক্লাস ভালো করে করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ থাকলো। ঠিক আছে, দেখো এবার অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ করে বা কাজ সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য বলে। তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বললাম? যখন কর্তা নিজে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। যেমন দেখো, আই রাইট দ্য লেটার, মানে কি আমি চিঠিটা লিখছি বা লিখি, রাইট প্রেজেন্ট টেন্স আছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে থাকতে হবে। ঠিক আছে, টেন্স সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তাহলে এই টেন্সের ক্লাস আমি আগে ক্লাসে করিয়েছি, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই টেন্সটা দেখে এসে তারপরে যখন ভয়েস চেঞ্জ করবে দেখবে ভয়েস চেঞ্জটা তোমাদের কাছে একেবারেই ইজি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে প্রথমত তোমরা টেন্সের ক্লাসটা করো, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি। তারপরে তোমরা এই ভয়েস চেঞ্জটা এসে করবে, দেখবে তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে কোনো প্রবলেমই থাকবে না। একদম সহজ ভাষায় সহজভাবে তোমাদেরকে আমি ভয়েস চেঞ্জ শিখিয়ে দেবো। প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে করতে হবে, তবেই তোমরা ভয়েসটা টেন্সটা ভালো করে শিখতে পারবে। ওকে, দেখো তাহলে কি বললাম, অ্যাক্টিভ ভয়েস যখন কর্তা নিজে কাজ করে তখন সেটাকে বলবো আমরা কি অ্যাক্টিভ ভয়েস। ওকে, আর প্যাসিভ ভয়েস কোনটা? দেখো প্যাসিভ ভয়েস কাকে বলে? যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন দেখো, দি লেটার ইজ রিটেন বাই মি, এর আগে আমি কী করেছিলাম? আই রাইট দ্য লেটার। এখানে আইটা সাবজেক্ট ছিল, ঠিক আছে, আইটা সাবজেক্ট ছিল এবং লেটারটা ছিল অবজেক্ট।
ঠিক আছে, লেটারটা ছিল কি অবজেক্ট। তাহলে আমরা এখানে দেখো, তাহলে প্রথমে সাবজেক্ট বসেছি, সাবজেক্ট কাজটা করছি, লেখা কাজটা সাবজেক্ট করছে। এবার দেখো এখানে কি বলছে যে দ্য লেটার ইজ রিটেন বাই মি, এখানে কিন্তু প্রথমে অবজেক্টটা বসে, প্রথমে অবজেক্টটা বসেছে। প্যাসিভ ভয়েস আমরা কাকে বলবো? যখন যখন সাবজেক্ট নিজে না করে অবজেক্টের উপর কাজটি দিয়ে দেয় বা অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। ক্লিয়ার হলো? ঠিক আছে, দেখো এবার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম কি, আমি একটা ছন্দের আকারে দেখো লিখিয়ে দিয়েছি যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিল করে হাসে, সাবজেক্ট বেটা লজ্জায় অবজেক্ট হয়ে বায়ের পাশে বসে, মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে জেকে বসে অক্সিলিয়ারি মহাশয়। এই ছন্দটা তোমরা একটু মুখস্থ রাখবে, তাহলে ভয়েস চেঞ্জের নিয়মটা হয়ে যাবে। এবার ভয়েস চেঞ্জের যে প্রকৃত নিয়ম, সেই নিয়মটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে এবং পরবর্তীতে এগুলো পড়বে, দেখবে গ্রামারে তোমরা অনেকটাই পারদর্শী হয়ে গেছো। যে উইকনেসটা তোমাদের গ্রামারে আছে সেটা তোমাদের স্ট্রংয়ে পরিণত হবে। দেখো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকবে, অ্যাক্টিভ ভয়েসের যেটি অবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে কী হবে? সাবজেক্ট। তাহলে কি বললাম? দেখো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। ঠিক আছে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা যেটা থাকবে সেটা আমরা প্যাসিভে যখন করব তখন প্রথমে বসিয়ে দেব সাবজেক্ট হিসাবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব হবে। ঠিক আছে, মনে থাকবে কি বললাম, যে সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব হবে। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ হয় এখানে। ঠিক আছে, প্যাসিভ ভয়েসে সবসময় মনে রাখবে, প্যাসিভ ভয়েসে মেন ভার্বের তৃতীয় রূপ হয়, তাহলে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আর অধিকাংশ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিন্তু, অধিকাংশ ক্ষেত্রে বাই বসে। ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে বাই বসে, সব ক্ষেত্রে না। কারণ এখানে যখন প্যাসিভ ভয়েস নোন থাকবে, ঠিক আছে, নোনের পর কিন্তু বাই হবে না, কী হবে তখন? নোন টু হবে। এই জায়গাটা মাথায় রাখতে হবে যে সব ক্ষেত্রে বাই বসে না, কিছু কিছু ক্ষেত্রে বাই ছাড়াও অন্য কিছু বা অন্য প্রিপোজিশন বসে। সেটা আমরা যখন পরবর্তীতে ক্লাস করাবো তখন তোমাদেরকে আস্তে আস্তে শিখিয়ে দেবো ব্যতিক্রম কোনগুলো আছে, কোনগুলো মানে কোন ভার্বের পরে বাই বসে না। ঠিক আছে, এটা তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি অবশ্যই শিখিয়ে দেবো। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্টে রূপান্তরিত হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট থাকে সেটা লাস্টে গিয়ে বাইয়ের পাশে বা বাইয়ের পরে বসে। দেখো এখানে আমি একটা লিখে দিচ্ছি, সাবজেক্ট বেটা লজ্জায় অবজেক্ট হয়ে বাইয়ের পাশে বসে। ঠিক আছে, এবার আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট কি হয় এটা জানবো, কারণ ভয়েস চেঞ্জে এটা কিন্তু খুবই কাজে লাগবে। ওকে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে বা পড়ে নেবে, বারবার পড়লেই তোমাদের মনে থেকে যাবে। কি আছে? আই থাকলে মি বসে। ঠিক আছে, আই থাকলে কি বললাম? মি বসে। উই থাকলে আস বসে। ঠিক আছে, উই থাকলে আস। ইউ থাকলে ইউই হয়। হি থাকলে হিম হবে। সি থাকলে হার। দে থাকলে দেম। আর ইট থাকলে ইট। ওকে, তাহলে এগুলো কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই পড়ে নেবে, খাতায় নোট করে নেবে, তাহলে এটা তোমাদের কাছে থেকে যাবে এবং ভিডিওটি দেখবে তোমাদের ভয়েস চেঞ্জ একেবারেই সহজ লাগছে। ওকে, এবার উদাহরণ দিয়ে একটা তোমাদেরকে বুঝিয়ে দেবো খুব সুন্দর করে। দেখো কি বলেছি, দি বয়েজ প্লে ফুটবল ইন দ্য ইভিনিং। প্রথমে আমরা মিনিং করব। দি বয়েজ মানে কি? ছেলেরা। প্লে মানে খেলা করে। ফুটবল মানে ফুটবল। ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়। তাহলে এটার মানে কি দাঁড়ালো? টোটালটার মানে দাঁড়ালো ছেলেরা সন্ধ্যাবেলায় ফুটবল খেলা করে। তাহলে এখানে আমরা তিনটে জিনিস জানতে হবে আমাদেরকে, এস ভি ও, এই তিনটে জিনিস আমাদেরকে ভালো করে জানতে হবে। এস মানে হচ্ছে সাবজেক্ট, ভি মানে হচ্ছে ভার্ব, আর ও ফর অবজেক্ট। এই তিনটে জিনিস আমাদেরকে ভালো করে জানতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই তিনটে জিনিস যদি আমরা ভালো করে চিনতে পারি তাহলে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করা প্রবলেম হবে না। ওকে, তাহলে এখানে দেখো
সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, আমি সমস্ত কিছু আলোচনা করেছি টেন্সের ক্লাসে। প্রথম থেকে টেন্সের ক্লাসগুলো করো, দেখো তোমাদের টেন্স সম্পর্কেও যেমন ধারণা জন্মে যাবে। ভয়েস চেঞ্জের ক্লাসগুলো পরপর যদি ধারাবাহিকভাবে করতে থাকো তাহলে অবশ্যই তোমাদেরও ভয়েস চেঞ্জ সম্পর্কে ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমরা ভয়েস চেঞ্জ পারবেই। দেখো, দি বয়েজ প্লে ফুটবল মানে কি, ছেলেরা সন্ধ্যার সময় খেলা করে, তাহলে খেলা করে এটা কাজ বোঝাচ্ছে, এটা ভার্ব করব আমরা। প্রথমে ভার্ব দেখব, তারপরে ভার্বটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কে খেলা করে বা কারা খেলা করে, তাহলে কে খেলা করে এখানে বা কারা খেলা করে, ছেলেরা, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেলাম। এবার আমাদেরকে অবজেক্ট বার করতে হবে। অবজেক্ট কী করে বার করতে হয়? অবজেক্ট বার করতে হয় তোমার ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো আমরা সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে খেলা করে, কি খেলা করে? ফুটবল, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। এটা হচ্ছে আদার্স, এটা এমনিই রেখে দেবো, এটার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্টে চেঞ্জ হবো। নিয়মটা কি বলেছিলাম? নিয়মটা দেখো, আমি একদম সহজ করে সংক্ষিপ্তভাবে লিখে দিচ্ছি। নিয়মটা হবে, প্রথমে অবজেক্ট বসবে, তারপরে বসবে তোমার বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বলতে পারো, তারপরে বসবে তোমার ভার্বের তৃতীয় রূপ, একদম শর্টে লিখে দিচ্ছি, প্লাস বাই প্লাস সাবজেক্ট, ঠিক আছে? মনে থাকবে কি বললাম, এটা শর্টে মুখস্থ রাখতে পারো, অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে অবজেক্টটা বসাবো, অবজেক্ট কোনটা? ফুটবল, তাহলে ফুটবল প্রথমে বসাবো, অবজেক্টটা বসালাম, ঠিক আছে? তারপর একটা বি ভার্ব বসবো। দেখো এখানে সাবজেক্টের পর কোনো বি ভার্ব নাই, এখানে বি ভার্ব নাই, অনেক সময় থাকে অনেক সময় থাকে না। তাহলে আমরা দেখব যখন বি ভার্ব থাকবে না বা অক্সিলারি ভার্ব থাকবে না, তখন এই ভার্বটা দেখব কোন টেন্সে আছে, ঠিক আছে? ভার্বটি কোন টেন্সে আছে বলো, ভার্বটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম যদি হয় তাহলে আমরা বি ভার্ব ব্যবহার করব কি? অ্যামিজার। আর পাস্ট টেন্স যদি হয় তাহলে বি ভার্ব আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করব। এর পরবর্তী ক্লাসে আমি এ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কোনগুলো বললাম? অ্যামিজার, তাহলে ফুটবল একটা বোঝাচ্ছে ওই জন্য ইজ হবে। তারপরে কি বলেছি নিয়মে? অক্সিলারি ভার্ব হলো, তারপরে ভার্বের তৃতীয় রূপ। মেন ভার্ব কোনটা? প্লে। প্লের তৃতীয় রূপ কী বলো? প্লের তৃতীয় রূপ হচ্ছে প্লেড। তৃতীয় রূপ বসানোর পর আমরা একটা বাই বসাবো, ওকে? তারপরে কি বসাবো বলো? সাবজেক্ট। সাবজেক্ট কোনটা আছে? দি বয়েজ। দি বয়েজের কোনো চেঞ্জ হয় না, দি বয়েজ, ঠিক আছে? তাহলে আজকে আমি শুধুমাত্র ভয়েস চেঞ্জের ধারণা দিলাম। এর পরের ক্লাসগুলোয় আমি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ কী করে করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে করাবো আমি। তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো, দেখবে তোমাদের ভয়েস চেঞ্জ এবং গ্রামারটা একেবারে সহজ লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়, ঠিক আছে? সবাই ভালো থেকো।